সো ট্রেন আমাদের ঢুকে গেল হচ্ছে ভুবনেশ্বর। অ্যাকচুয়াল টাইম মোটামুটি লেট করেছে, 40 মিনিট মতো লেট আছে ট্রেন, কিন্তু পুরীতে যখন ঢুকবে দেখাচ্ছে মেকআপ হয়ে যাবে লেটটা। আর ট্রেন দিয়েছে আমাদের 5 নম্বর প্ল্যাটফর্মে। চলো যেতে হবে আমাকে 1 নম্বর প্ল্যাটফর্মে। এই হচ্ছে এক্সিকিউটিভ লাউঞ্জ আর এই হচ্ছে প্ল্যাটফর্ম। বেরোলাম প্ল্যাটফর্মে, চললাম পুরো একদম সুন্দরভাবে, পুরো একদম হচ্ছে এনজেপি। এটা পুরী, ওটা এনজেপি না, ভাগলপুর মনে হয়। গুড মর্নিং সবাইকে। যে ব্লগটা কন্টিনিউ করছিলাম সেই ব্লগটা এখন কন্টিনিউ করি। অ্যাকচুয়ালি আজকে আমার ট্রেন হচ্ছে ভুবনেশ্বর থেকে আমাদের ব্রহ্মপুর যাওয়ার জন্য, মানে বেরহামপুর যাওয়ার জন্য। একটা নতুন জিনিস তোমার সঙ্গে শেয়ার করি, হয়তো তোমরা কেউ কেউ জানো বা কেউ কেউ জানো না। ভুবনেশ্বরের 2টো স্টেশন আছে, জানো কি তোমরা? মানে যেরকম ভুবনেশ্বর আছে তেমনি ভুবনেশ্বর নিউ বলে একটা স্টেশন আছে, ঠিক আছে? আমি দেখি আমার স্টেশন আর ট্রেন ছাড়ে ভুবনেশ্বর নিউ। বলছি ভুবনেশ্বর নিউটা আবার কোন স্টেশন, এটা তো জানি না। তারপর হচ্ছে BBSN। অ্যাকচুয়ালি ভুবনেশ্বর স্টেশনে তো প্রচুর চাপ আছে, তো সেই জন্য কী করেছে ভুবনেশ্বর নিউ, ভুবনেশ্বরকে ডেভেলপ করা হচ্ছে। তো আমি যখন দেখলাম এটা হচ্ছে ম্যানচেস্টার আছে, ম্যানচেস্টারে পরে হচ্ছে ভুবনেশ্বর নিউ। তো ট্রেনটা আসবে, কিছু কিছু ট্রেনকে ভুবনেশ্বর নিউ থেকে যেরকম আমাদের সাঁতরাগাছি শালিমার করা আছে সেরকমই করা হয়েছে ওটাকে বেসিক্যালি। তো এটা কিন্তু তোমরা মাথায় রেখো, BBS হচ্ছে ওল্ড ভুবনেশ্বর, এটা অ্যাকচুয়াল ভুবনেশ্বর। BBSN হচ্ছে নিউ ভুবনেশ্বর, এটা কিন্তু মাথায় রেখো। আর আমি চলে এসেছি স্টেশনে। আমার ট্রেন হচ্ছে বিশাখা এক্সপ্রেস ইন্টারসিটি, ভুবনেশ্বর থেকে বিশাখাপত্তনম, ওই ট্রেনটাতে যাবো আমি। চলো বাকি কথা প্ল্যাটফর্মে গিয়ে বলবো। এই প্ল্যাটফর্মে ট্রেন ঢুকছে আর এই প্ল্যাটফর্মে ট্রেন ঢুকছে, দেখো পরপর পরপর। 1-এ দাঁড়িয়ে আছে দুরন্ত, 2-এ ট্রেন ঢুকছে, 3-এ ট্রেন ঢুকছে, 4-এ আমাদের ট্রেন ঢুকছে, পরপর পরপর সব ট্রেন ঢুকছে। সরি 4-এ ঢুকছে, 5-এ ঢুকছে আমাদের ট্রেন। রাজ্যরানী এক্সপ্রেস রাউরকেলা গোরখপুর, এটাই আমার যাওয়ার কথা ছিল, রাউরকেলা গুনপুর গোরখপুর। তার পাশে বন্দে ভারত ঢুকেছে, বেরহামপুর থেকে হচ্ছে টাটানগর বন্দে ভারত। আর আমাদের 5 নম্বরে ঢুকছে হচ্ছে 822-819। বিশাল বড় এই ট্রেনটা, বাপরে, যাচ্ছে তো যাচ্ছি। তার পাশে মালগাড়ি ঢুকেছে, তার পাশে তাকে বন্দে ভারত ঢুকেছে। এই যে আমাদের ট্রেন ঢুকে গেল। ও বাবা, এসি সামনে, এসি একদম সামনে। চলো অসুবিধা কিছু নেই, ফাঁকাই থাকবে ট্রেন, মোটামুটি ফাঁকাই আছে। এটা ইন্টারসিটি যেহেতু ফাঁকাই থাকবে। 15 মিনিট দাঁড়াবে, কোনো চাপ নেই এখানে, বিন্দাস চলো টুকটুক করে, এখন কোনো চাপ নেই। ট্রেনটা ফাঁকা থাকে মোটামুটি। রাজধানীর পরে পরেই ট্রেনটা যাবে, রাজধানীকে আগে যেহেতু বার করে দিল। এখান থেকে ট্রেনের ভেতরে কতটা ভিডিও করতে পারবো, কিন্তু কাঁচটা একদম অতীব জঘন্য কাঁচটা। মানে কাঁচের ভেতরেরটা পরিষ্কার, বাইরেরটা পুরো নোংরা, পুরো একদম একদম পুরো নোংরা। বাট আমার যেটা মেন দেখানো সেটা যখন চিল্কাটা ক্রস করবে, যে চিল্কা যে টার্নটা নেয়, ওই টার্নটা দেখানোর মেন উদ্দেশ্য। তো ওটা আমি আগে অনেকবার দেখেছি, কিন্তু মানে এই দিনের বেলা প্রথমবার ক্রস করবো। তো দেখা যাক, যখন এই বালুগাঁও ক্রস করবে তখন দেখাবো তোমাদেরকে। এসি কোচ একদম, আর মোটামুটি ভুবনেশ্বর থেকে সব ভিড় হয়ে যাচ্ছে। এই হচ্ছে কোচের ইন্টেরিয়ার, নর্মাল একদম পাতি, যেরকম আমাদের পুরনো ICF কোচের হয় সেরকমই একদম। বাবা একদম জঘন্য, পরিষ্কার করে কিচ্ছু নেই, নোংরা। ভুবনেশ্বর থেকে অলরেডি সব ভিড়ে গেল ভুবনেশ্বর থেকে। এই হচ্ছে এই কোচের ইন্টেরিয়ার, পুরোনো পর্দা, জানলাটা মেনলি প্রবলেম, জানলাটা এটা ফাইবার, কাঁচও না, ফাইবার দেওয়া। এটা ট্রেনটা ঢুকলো হচ্ছে জাস্ট 5
5-7 মিনিট আগে এর মধ্যে কিন্তু ছেড়ে দিল, কিন্তু হোয়ার ইজ মাই ট্রেনে দেখাচ্ছে ট্রেন ছাড়বে 8:02, কিন্তু একদম রাইট টাইমে 7:45 কিন্তু ট্রেনটা ছেড়ে দিল একদম ভুবনেশ্বর থেকে। আমাদের ট্রেন এখন মানে ভুবনেশ্বর থেকে ছেড়ে আসার পরে খুর্দা টপকে এখন এসছে হচ্ছে বুদাসপুরে। অ্যাকচুয়ালি ঘুমিয়ে গেছিলাম একটুখানি ট্রেনে। বুদাসপুর এটা যদিও ইন্টারসিটি এক্সপ্রেস। বুঝছেন বুদাসপুর বুঝছেন? দারুণ দেখতে লাগছে কর্নারটা। কি স্টেশন ভাই, সামনে পাহাড়, সামনে পাহাড়। তো আকাশটাও সেই লাগছে। दारुण दारुण फटाफट আজকে যারা লাইনে কাজ করছে এদের জন্য কিন্তু আমরা সেফলি ট্রাভেল করতে পারি, কিন্তু এরা কত কষ্ট করে লাইনে কাজ করে দেখুন। এরা এই গরমের মধ্যে লাইনে কাজকর্ম করছে এরা দিনের পর দিন, এই জন্য কিন্তু আমরা সেফলি ট্রাভেল করতে পারি। প্ল্যাটফর্ম তৈরি কাজ চলছে, এটা পরবর্তীকালে হয়তো এখানে বোর্ডটা হয়ে গেছে সোলারই, হয়তো ট্রেনের স্টপেজ হবে পরবর্তীকালে। এদের জন্য একটা লাইক প্লিজ। আমার অরুণাচলের ট্রিপের কথা মনে পড়ে যাচ্ছে, অরুণাচল প্রদেশের। ওফ, কি লাগছে পাহাড়টা, দুর্দান্ত। চাতক প্রায় নিশি যে আছে কালো চাতক প্রায় নিশি যে আছে কালো শশী। আমি হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী। ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে।
মিলন হবে কতদিনে, মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। এই যে ট্রেনটা এই চলেছে ভুবনেশ্বর থেকে ব্যারামপুর অব্দি, এই রাস্তাতে পুরোটা মনে হচ্ছে সবুজ গালিচা পাতা আছে, পুরো সবুজের কার্পেট, এত সবুজে সবুজ চারদিকে, তার মধ্যে রিসেন্টলি বৃষ্টি হয়েছে, আর পুরো সবুজটা পুরো এত প্রমিনেন্ট, মানে দূরের পাহাড়গুলো সে কালচে সবুজের মতো লাগছে। দুর্দান্ত এই ভিউটা। যারা এই পথে জার্নি করেছে তারা জানে, আমি এই পথে বহুবার জার্নি করেছি, কিন্তু সেটা রাতের বেলা করেছি, দিনের বেলায় প্রথমবার করছি এই ইন্টারসিটি এক্সপ্রেসে। মানে আমার তো মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট ট্রেন রুট এটা, আমার অ্যাটলিস্ট মনে হয়েছে অরুণাচল প্রদেশের পরে আমার জার্নি করা এটা একটা সেরা ট্রেন রুট হয়ে থাকবে সারা জীবনের জন্য। থেকে 103 কিলোমিটার কমপ্লিট করে আমরা এখন এসে পৌঁছলাম হচ্ছে বালুগাঁওতে। এর পরবর্তীকালে স্টপেজ হচ্ছে চিল্কাতে। চিল্কার অ্যাকচুয়ালি ওই লেকটা ও সাইডে পড়বে। এই হচ্ছে বালুগাঁও স্টেশন। মোটামুটি মিনিট 20 মতো লেট আছে ট্রেন আমাদের, তো ট্রেনটা লেটই করে আর প্রচুর স্টপেজ আছে। যদিও ইন্টারসিটি বলে মনে হচ্ছে না, সুপারফাস্ট বলছে, কিন্তু ইন্টারসিটি বুঝতে পারছি না কি। বালুগাঁও স্টেশন, বালুগাঁও সিগন্যাল হয়ে গেছে, গার্ড সাহেব ফ্ল্যাগ দেখিয়ে দিয়েছে, আর বালুগাঁয়ের 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়ে ছিল। চিল্কার যে স্টেশনটা পুরো একদম পাহাড়ের কোলে, পুরো একদম। আর এই যে WAP-4 আমাদের ইঞ্জিন ট্রেনিং আছে, যা হর্ন, দুর্দান্ত হর্ন। দারুণ লাগছে পুরো পাহাড়ের কোলে, পুরো একদম চিল্কা স্টেশন। আহা, এর থেকে ভালো আর কি হতে পারে এর থেকে। এরপরেই হচ্ছে আমাদের ওদিকে পড়বে হচ্ছে চিল্কা লেক। ফার্স্ট ভিউ তোমাদের জন্য চিল্কা লেকের। এই রুটে আমার প্রথমবার চিল্কা লেকের দিনের বেলা ক্রস করেছি বহুবার, দিনের বেলা প্রথমবার। এক্সক্লুসিভ তোমাদের জন্য আমার চ্যানেলে। এর যে স্টেশনটা কালীখোট, এটা কিন্তু ইস্ট কোস্ট রেলওয়ের আন্ডারে পড়ে, এবং এর স্টেশন কোড হচ্ছে KIT। অ্যাকচুয়ালি এর পাশে কিন্তু হচ্ছে চিল্কা লেক কিন্তু একদম। আর আমার এসে দাঁড়িয়েছি হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্মে আমরা, কালীখোট স্টেশন। এরপরে কিন্তু চিল্কা লেকটা দেখা যাবে একদম। আর ভুবনেশ্বর থেকে ডিস্টেন্স হচ্ছে, ভুবনেশ্বর থেকে কালীখোটের ডিস্টেন্স হচ্ছে 120 কিলোমিটার। এরপরেই আসবে চিল্কা লেক, মানে সামনে। ক্রস করছি প্রথমবার, রাতের বেলা বহুবার ক্রস
চিল্কা লেক। এই হচ্ছে আমাদের ট্র্যাক, এই হচ্ছে ট্র্যাক, এই হচ্ছে চিল্কা লেক, এই হচ্ছে ট্র্যাক, এই হচ্ছে চিল্কা লেক। থেকে 132 কিলোমিটার ক্রস করে আমরা এসে পৌঁছলাম হচ্ছে রম্ভাতে। এই রম্ভাতেই কিন্তু চিল্কার যে ভিউ পয়েন্টটা সেটা কিন্তু আজ একটু পরেই আমরা ক্রস করবো সামনে। এই রম্ভায় কিন্তু হচ্ছে এখান থেকে নেমে কিন্তু চিল্কা যে তোমরা বোটিং করতে পারবে। এখান থেকে কিন্তু বালুগাঁও আছে, বালুগাঁও একটা এন্ট্রি পয়েন্ট, আর সামনে কিন্তু হচ্ছে চিল্কা রম্ভা, এটা একটা এন্ট্রি পয়েন্ট কিন্তু চিল্কা লেক। চিল্কা লেক কিন্তু বিশাল বড়, মানে ধরো ট্রেনটা মোটামুটি প্রায় ধরো 15 মিনিট ধরে ক্রস করছে, তাতে কিন্তু চিল্কা লেকটা পুরোটা কিন্তু আসছে। বিশাল বড় চিল্কা লেক। থেকে 179 কিলোমিটার পথ চলা কমপ্লিট করে আমরা এখন এসে পৌঁছলাম হচ্ছে ব্রহ্মপুরে, মানে হচ্ছে বেরামপুরে। তো আমাদের যাত্রা এখানেই শেষ হলো। এরপরে ট্রেন চলে যাবে ভাইজ্যাগের দিকে। আর আমাদের ট্রেন নির্ধারিত সময়ের থেকে 10টা বেজে 6 টাইম ছিল এখানে ঢোকার, আর এখন বাজে 10টা বেজে 40 মিনিট, ওই 38 মিনিট মতো ডিলে করেছে ট্রেন আমাদের। আর আমাদের ট্রেন এখানে ঢুকেছে 3 নম্বর বা 4 নম্বর প্ল্যাটফর্মে। ব্রহ্মপুর বা বহরমপুর স্টেশন, বেহরামপুর স্টেশন, কোড নেম হচ্ছে BAM 18117। এখান থেকে বিদায়, চলো এবারে বেরোই। এখানে এই স্টেশনে কিন্তু থাকার জন্য ডরমেটরি রুমও কিন্তু দেখলাম, এখানে ডরমেটরি রুম আছে।
আমাকে আমার কর্মসূত্রে অনেক জায়গাতেই যেতে হয়, পাহাড়ে, সমুদ্রের জায়গায়, জঙ্গলে। সেলসের ধরুন অনেক অভিজ্ঞতা হয়েছে 16 বছরে। কিন্তু সত্যি কথা বলতে গেলে এই যে ব্রহ্মপুর বা বেহরামপুর উড়িষ্যা ডিস্ট্রিক্টের এত সুন্দর একটা জায়গা, ছবির মতো ঘেরা একদম পাহাড়। এই যে ব্রিজ থেকে দেখো চারদিকে প্রতিটা পাহাড় প্রমিনেন্ট লাগছে, পুরো পাহাড়গুলো কালচে সবুজ লাগছে, এত সুন্দর লাগছে ওয়েদারটা। সত্যি কথা বলতে গেলে আমি সত্যি বলতে মুগ্ধ হয়ে গেছি আমি বেহরামপুরে গিয়ে। আমি এই হচ্ছে হোটেল নির্মাল্য গ্র্যান্ডের সামনেটা। আর এই যে অটো দাদা চলে এসছে, অটো দাদা এর সঙ্গে আজকে সারাদিন ধরে ঘুরেছি। আর এই মেঘমেঘ করছে কিন্তু। दादा खूब भालो लोग, दादा का नंबर मैं दे दूंगा, कोई अगर आना चाहते हैं तो इससे कांटेक्ट करो जरूर, अच्छा बंदा है ये वाला। স্টেশনে পৌঁছে গেলাম, জাস্ট তোমরা দেখলে 3 মিনিট মতো লাগলো অটোতে। অ্যাকচুয়ালি হেঁটেও আসা যায় কিন্তু হাঁটতে ইচ্ছা করছে না, যেহেতু পিঠে লাগাই আছে, হাতে ট্রলি আছে। এই হচ্ছে বেহরামপুরে পড়ন্ত বিকেলে অটো স্ট্যান্ড। এখানে বেশ নতুন জায়গা ঘুরে ভালোই লাগলো, বিষম লেগে গেছে। তো এনিওয়ে আমি অটোর নাম্বারটা তোমাদের দিয়ে দেবো, খুব ভালো নাম হচ্ছে ভীমসেন, তুমি যোগাযোগ করতে পারো। খুব ভালো দাদা, আমার সঙ্গে আজ লাঞ্চও করেছে, খুব ভালো ভদ্রলোক। এদিকে মেক করছে আজকালকা। আর চলো প্ল্যাটফর্মের এন্ট্রি করে, এই যে প্ল্যাটফর্মের সামনেই পুরো একদম অটো স্ট্যান্ড। এই এখন ঢুকছে 2084, এই যে 20842 বিশাখাপত্তনম বন্দে ভারত ঢুকছে হচ্ছে স্টেশনে। পুরো ফাঁকা ট্রেন, পুরো একদম পুরো ফাঁকা। বিশাখাপত্তনম থেকে ভুবনেশ্বর পুরো ফাঁকা বন্দে ভারত, পুরো একদম। খালি ট্রেনটা পিক আপ নেবে, দেখো খালি পিক আপ কাকে বলে। এই যে ছাড়লো, ছেড়ে এবার পিক আপ নেবে, দেখো উড়িয়ে পুরো পিক আপ নিয়ে নিল, ইনস্ট্যান্ট পিক আপ, পুরো বুলেট ট্রেন, দারুণ দারুণ। এই ট্রেনটা হচ্ছে সকালবেলা যখন আমাদের যখন ট্রেন ঢুকছিল ইন্টারসিটি, তখনই ট্রেনটা ক্রস করেছিল হচ্ছে যাওয়ার জন্য হচ্ছে গুনপুর। 22854 বিশাখাপত্তনম থেকে শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস অলরেডি 1 নম্বর প্ল্যাটফর্মে চলে এসছে। তো এই হচ্ছে আমাদের ট্রেন আজকে, WAP7 দিয়ে আমাদের এসছে এটা। এসি হচ্ছে একদম পেছন থেকে, সামনে হচ্ছে প্রথম জেনারেল, প্রথম দুটো হচ্ছে জেনারেল, তারপরে হচ্ছে S6 থেকে S1, মানে 5টা। ট্রেন মোটামুটি ফাঁকাই আছে, হয়তো ভুবনেশ্বর থেকে ভর্তি হবে। অ্যাকচুয়ালি ভুবনেশ্বর থেকে ভর্তি হওয়াটাই প্রেফারেবল, ওটাই হওয়া উচিত। S2 S1 এটা হচ্ছে মোস্টলি প্যান্ট্রি, হ্যাঁ প্যান্ট্রিও আছে ট্রেনটাতে, বাহ খুব ভালো। প্যান্ট্রিতে ট্রেনে প্যান্ট্রিও আছে, একদিক থেকে ভালো। H1 এসি ফার্স্ট ক্লাস, তারপরে হচ্ছে A2, তারপরে হচ্ছে A1, এই হচ্ছে A1। ওই দুরন্তর বগি দিয়েছে বাবা, দুরন্তর কোচ। ট্রেন ভুবনেশ্বরে এসে দাঁড়িয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে। আর আমাদের ট্রেন মোটামুটি একটু লেট আছে, আর জোম্যাটোতে খাবারটা দিয়েছিলাম, খাবার চলে এসছে। এবার খাওয়া দাওয়া করে নিই। এখানে একটু দেখানোর কিছু নেই, ভুবনেশ্বরে পরে হচ্ছে। গুড মর্নিং সবাইকে, আমরা পৌঁছে গেছি শালিমার স্টেশনে। আর আমাদের ট্রেন মোটামুটি 9 মিনিট জাস্ট ডিলে। 6:50 টাইম ছিল, 6:59 কিন্তু শালিমারে ঢুকে গেছে। এবার এখান থেকে ক্যাবে করে যাব হচ্ছে হাওড়া, তারপর ট্রেন ধরে যাব হচ্ছে বাড়ি। তো আজকের ব্লগ কেমন লাগলো তোমাদের? আর শালিমার স্টেশন কিন্তু আগের থেকে অনেক ডেভেলপড হয়েছে,
ব্যাটারি গাড়িও আছে, তোমরা চাইলে এখানে আসতে পারো, অসুবিধা কিছু নেই। আসো, ট্রেন ধরতে পারবো। আগের থেকে অনেক ডেভেলপ হয়েছে শালিমার স্টেশন। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের মজার জিনিস দেখাই, এই হচ্ছে শালিমার স্টেশন। শালিমার স্টেশনে বাইরে এত গাড়ি, সব কিন্তু ওলা উবের দাঁড়িয়ে আছে, ঠিক আছে? সব ওলা উবের, একটা ওলা উবের কিন্তু যাচ্ছে না। বুকিং মারছি এয়ারপোর্ট, নিউ টাউন, দমদম সব জায়গায় যাবে, কিন্তু হাওড়া স্টেশন যাবে না। কারণ কি, হাওড়া স্টেশন এখান থেকে 4 কিলোমিটার, ওদের ভাড়াতে পোষাবে না। 350, 250, 200, 150 যে যেরকম পাচ্ছে উল্টোপাল্টা ভাড়া বলছে, ঠিক আছে? অথচ এখান থেকে 4 কিলোমিটার ডিস্টেন্স, অনলি 4 কিলোমিটার। যদি তুমি ভাড়া এক্সট্রা অ্যাড করো তাহলে যাবে, নাহলে যাবে না। এত গাড়ি দাঁড়িয়েছে এখানে, এত গাড়ি, ট্যাক্সি, কেউ যাবে না। নট ইভেন বাইকও বলছে কিন্তু যাবো না, ঠিক আছে? এবং আমি জানি না এই ভিডিওটা উবের বা ওলা কর্তৃপক্ষ দেখছে কিনা কেউ, এই ইভেন যে ট্যাক্সিগুলো আসছে, ট্যাক্সিগুলো সেম বলছে যাবো না, ঠিক আছে? মানে এই হচ্ছে সিচুয়েশান এখন বর্তমানে শালিমারের। মানে এটাকে ইমিডিয়েটলি ঠিক করা উচিত জিনিসটাকে। মানে এমন সিচুয়েশান, মানে এদের লোভ এতটা বেড়ে গেছে, এখান থেকে 4 কিলোমিটার যাবে, তার জন্য কত টাকা ভাড়া বলছে এখান থেকে। শালিমার স্টেশনে এমন সিচুয়েশন হয়েছে, শালিমার স্টেশনে মানে যারা তোমরা আসবে এখানে, তারা কিন্তু একটা জিনিস মাথায় রেখো, এখানে কিন্তু অতি অবশ্যই ওলা উবের নিউ টাউন, এয়ারপোর্ট, শিয়ালদা ছাড়া, লং ডিস্টেন্স ছাড়া এরা যায় না, ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে, আমি এটাকে ক্যালকাটা সিটি কমিশনার যে পুলিশ আছে, কলকাতা হাওড়া সিটি কমিশনার, ওনাকে তো ভিডিওটা পাঠাবোই আমি, আমার কাছে পুরো রেকর্ডিং আছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, এইখান থেকে হাওড়া ভায়া ফরস রোড কাজীপাড়া হয়ে অনলি 4.5 কিলোমিটার ম্যাক্স টু ম্যাক্স। তার জন্য ভাড়া যাচ্ছে 300, 350, 400, কেউ কাস্টমার হ্যারাসমেন্ট হচ্ছে কিন্তু এটাতে। আমি আপনাকে ভিডিওটা পাঠাবো, ওই প্রুফ পাঠাবো আপনাকে। আমি সকালবেলা আজকে এলাম, এর আগে আপনাদের হাওড়া দেখিয়েছি, এবার সাঁতরাগাছিটা দেখালাম। কারণ এটা একটা বারবারন্তের লিমিট থাকে একটা, এতে অনেক যদি ফরেন ট্যুরিস্ট আছে তারা কিন্তু হ্যারাসমেন্ট হয়। ফরেন ট্যুরিস্টরা বলছে তারা কিন্তু পুরো লুটে নিচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, এরা কিন্তু যাবে না, অ্যাডামেন্ট। আমি ভাড়া পাচ্ছি তাও যাবো না। তাহলে ভাই গাড়ি বার করছি, যদি ভাড়া না যাবি, গাড়ি বার করা হয়েছে কেন যদি না যাও? আমরা এতগুলো গাড়ি এখানে দেখালাম, অন্তত 30 থেকে 40টা গাড়ি আছে, ক্যাব আছে, ট্যাক্সি আছে, যাবো না। একটা ইয়েলো ট্যাক্সি, নো রিফিউজাল লেখা আছে, বলে যাবো না। তা মন মর্জি বেসিক্যালি, আর কিছুই না। তো এনিওয়ে, আমাদের এই ট্রেন হাওড়া ছেড়ে দিল, 8টা 5 ট্রেনটা পেয়ে গেছি, স্ট্রেট একদম মগরা। বৃষ্টি পড়ছে, এই মগরাতে নামলাম, গরম বৃষ্টি শুরু হয়েছে, জানি না বাড়ি অব্দি যেতে ভিজে যাবো।